বনি আদম হলো শ্রেষ্ঠ। আর ওই বনি আদমের মধ্যে কারা শ্রেষ্ঠ? বনি আদমের মধ্যে ওই সমস্ত মানুষেরাই শ্রেষ্ঠ যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। আল্লাহ পাক 18,000 মাখলুক, ওটা তার সৃষ্টি হচ্ছে 18,000। এই 18,000 করে তিনি বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। 18,000 করে তিনি ঘোষণা করলেন 18,000 এর থেকে শ্রেষ্ঠ জাতি হচ্ছে বনি আদম। কোরআন বলছে। আর ওই বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে ঈমানদারদের মধ্যে আরো শ্রেষ্ঠ হচ্ছে যারা ঈমানের পরে নেক আমল করেছে। তার মানে আল্লাহ এখানে শ্রেণীবিন্যাস শ্রেণী আছে, একজনের মর্যাদা একরকম, আরেকজনের মর্যাদা আরেকরকম। যেমন কোরআন কারীমে আল্লাহ বলেন তিলকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কোরআন কারীমে আল্লাহ বলেন কিছু রাসূল এবং নবী আছেন যাদেরকে একজনের থেকে আরেকজনের মর্যাদা বেশি দেওয়া হয়েছে। যেমন আমাদের নবীর মর্যাদা যেমন অন্য নবীর ঈসা নবীর মর্যাদা যেমন মুসা নবীর মর্যাদা ততটুকু না। নবীজি আমাদের নবীর মর্যাদা যেমন মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর মর্যাদা ততটুকু না, পার্থক্য আছে। কারণ হচ্ছে মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কিছু নবী এবং রাসূল আছেন যারা রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আর কিছু আছেন যারা কথা বলেন না, শুধু তাদের দরজা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবং যেই নবী আল্লাহর সাথে কথা বলেন আর যিনি কথা বলেন নাই, দুজনের মর্যাদা সমান না। যেই নবী যেই রাসূল আল্লাহর সাথে কথা বললেন এবং যিনি কথা বলেন নাই, তিনি দুজন সমান নয়, মর্যাদার দিক থেকে সমান নয়। ঠিক তেমন ভাবে মানব জাতির ক্ষেত্রে আল্লাহ কেমন করেছেন যে প্রথমেই তিনি বলছেন যে বনি আদম শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ। ওই মানব জাতির মধ্যে কারা শ্রেষ্ঠ? যারা ঈমান এনেছে। আর ঈমানদারের মধ্যে কারা শ্রেষ্ঠ? যারা ঈমানের উপরে নেক আমল করেছে। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা মর্যাদা আছে। ঈমান আনলাম এক মর্যাদা, ঈমানের উপরে নেক আমল করব এটা আরেকটা মর্যাদা। তো আমার আলোচনা ছিল যে নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলছেন যে প্রকৃত মুসলমান হচ্ছে যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকে বা প্রতিবেশী নিরাপদ থাকে। প্রতিবেশী আমরা প্রতিবেশী বলতে কি বুঝি? মূলত প্রতিবেশী হচ্ছে যে আমার ঘরের আশেপাশে 40টা ঘর হচ্ছে আমার প্রতিবেশী। আমার ঘরের আশেপাশে জঙ্গল আছে, আশেপাশের ঘর মিলিয়ে 40টা ঘরকে প্রতিবেশী বলা হয়। 40টা ঘর আছে, তাদের সাথে আপনার সবসময় সুন্দর ব্যবহার থাকতেই হবে। তাদের সাথে আপনার সবসময় সুন্দর ব্যবহার থাকতেই হবে। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন আমাদের ব্যাপারে? কোরআনুল কারীমে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মাদি তাদের দুটো গুণ আছে। দুটো গুণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী উম্মত পৃথিবীতে এসেছিলেন সব নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। কেন? কারণ দুটো গুণ আছে তাদের মধ্যে। আয়াতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই দুটো গুণ পূর্বের কোন নবীর উম্মতের ছিল না, বিধায় তারা শ্রেষ্ঠ মর্যাদা পায় না। প্রথম গুণ হচ্ছে উম্মতে মুহাম্মাদীর প্রথম গুণ হলো সে নিজে ভালো কাজ করবে, আরেকজনকে ভালো কাজের আদেশ দিবে। এটা উম্মতে মুহাম্মাদীর প্রথম গুণ। সে নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজের কথা বলবে। সে নামাজে রোজা রাখবে, আরেকজনকে রোজার দাওয়াত দিবে। সালাত করবে, সালাত দাওয়াত দিবে। নিজে হজ করবে, সামর্থ্য থাকলে আরেকজনকে হজ করার জন্য উৎসাহিত করবে।
হচ্ছে উম্মতে মুহাম্মদীর প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো সে নিজে খারাপ কাজ করবে না, আরেকজন যদি খারাপ কাজ করে তাহলে তাকে বাধা দিবে। এটা হচ্ছে দ্বিতীয় গুণ। প্রশ্ন হলো এই দুটা গুণ যদি আমাদের মধ্যে না থাকে, আছে কিনা এটা আমরা একটু পরীক্ষা করে বলতে পারি। যে খাঁটি মুমিনের পরিচয় কি? সাহাবায়ে কেরামরা নবীকে বললেন, রাসূলুল্লাহ খাঁটি মুমিনের পরিচয় কি? নবীজি বললেন, খাঁটি মুমিনের একটা পরিচয় হলো তোমার সামনে যদি খারাপ কাজ করা হয়, ওই খারাপ কাজ দেখার পরে যদি তোমার ভিতরে খারাপ কথা, তোমার ভিতরে যদি কষ্ট না লাগে, এবং ভালো কাজ দেখার পরে কিংবা ভালো কাজ করার সময় যদি তোমার ভালো না লাগে, কিংবা ভালো যদি লাগে, ভালো কাজ করার সময় যদি তোমার ভালো লাগে, কিংবা ভালো কেউ একজন ভালো কাজ করছে এটা দেখার পরে যদি তোমার ভালো লাগে, বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুমিন। এখন প্রশ্ন হলো আমরা এই জায়গায় আটকে যাব। মনে করে যে আমি নিজে নামাজ পড়লাম, মনে করে বিষয়টা, এটা কোনো হাদিস না কোরআন না, মনে করে যে আমি নিজে নামাজ পড়ি, কিন্তু প্রশ্ন হলো আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রীটার কথা শুনে না কিংবা পর্দা করে না, এই বিষয়গুলো দেখার পরে আমাদের খারাপ লাগে কিনা? যে আমার ছেলে নামাজ পড়ছে না, মেয়ে পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, এই বিষয়টা দেখার পরে যদি আপনার অন্তরে কষ্ট লাগে, বুঝতে হলে আপনি পরিপূর্ণ মুমিন। কারণ সে খারাপ কাজ করছে, এটা দেখার পরে আপনার কষ্ট লাগছে, কষ্ট লাগাটাই হচ্ছে মুমিনের আলামত। যদি আপনার মেয়ে পর্দা না করে, ছেলে যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা না করে, আর যদি আপনার কাছে এটা তেমন কোনো বড় বিষয় মনে না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান এখনো দুর্বল। কারণ নবী ইসলাম বলছেন যে ভালো কাজ দেখলে অন্তর খুশি হবে, খারাপ কাজ দেখলে নিজের কষ্ট লাগলে বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুমিন। এই ক্ষেত্রে আমার যে হাদিসটা তিলাওয়াত ছিল, যে নবী ইসলাম বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমাদের সবসময় সুন্দর ব্যবহার করতে হবে। এবং কোরআনুল কারীমে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আমাদের কথা হবে সুন্দর, কাওলান সাদীদা, সুন্দর সুন্দর কথা হবে একেবারে। এজন্য নবী যাদেরকে নবী হিসেবে রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছিলেন, তাদের দাওয়াতের নিয়ম ছিল কিরকম? আমরা তো আসলে দাওয়াত দেওয়াটা জানি, কিন্তু দাওয়াত দেওয়ার যে নিয়মটা, দাওয়াত বলতে মনে করবেন না যে বাজারে আপনার বাড়িতে গিয়ে গান দিয়ে দাওয়াত, এটা বলছে না। ইসলামের দাওয়াত যেটা, দ্বীনি দাওয়াত যেটা, এটা বলছে। দ্বীনি দাওয়াতের বিপরীত যদি আমাদের ভাষাটা হয় রুক্ষ ভাষা, আপনার কাছে কিন্তু গান আসবে না, ভাষা হতে হবে স্বাভাবিক, একেবারে আপনার ভাষা হতে হবে একেবারে নরম, কাওলান সাদীদা, সুন্দর ভাষা হতে হবে। এজন্য নবী ইসলামের হাদিসে বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। নবী ইসলাম বলছেন তুমি যদি দেখো তোমার সামনে কোনো খারাপ কাজ হচ্ছে, তাহলে তুমি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। নবী ইসলাম হাদিসে বলছেন তোমার সামনে যদি দেখো এমন কোনো খারাপ কাজ হচ্ছে, তাহলে সেটাকে তুমি প্রথমে হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে বাধা দাও। এরপরে বিষয় যদি দেখা যায় না এখানে হাত দিয়ে বাধা দিয়ে তারা আমার বিরোধিতা করতে পারে কিংবা আমার ক্ষতি হতে পারে, এই ক্ষেত্রে হাদিস বলে দিয়েছে তার ব্যাপারে সেখানে তুমি হাত দিয়ে বাধা দেওয়ার কোনো দরকার নাই, সেখানে তুমি তাকে মুখ দিয়ে বোঝাবা, ভাই এই বিষয়টা এরকম না, এরকম করবে না। মুখ দিয়ে বোঝানোর পরেও যদি দেখা যায় না যে আমি এখানে গেলেই আমার বিপদ হতে পারে, নবী ইসলাম বলে দিয়েছেন এখানে যাওয়ার দরকার নেই, বাধা দেওয়ার দরকার নেই, ওই খারাপ কাজ থেকে তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। তিনটা পদ্ধতি ইসলাম বলে দিয়েছে, এই তিনটা পদ্ধতি মোতাবেক যদি আপনি দাওয়াত দেন কিংবা বাধা দেন, আপনার কোনো ক্ষতি হবে না। অথবা আমার দাওয়াতটা রিয়েকশন করবে, আমার নিজের দাওয়াত বিপরীত চলে আসবে, আমি দাওয়াত দিচ্ছি তার ভালোর জন্য, সে
মানুষের নিয়মই এটা, শিখতেও চাইবে না কিংবা কেউ শেখাতে চাইবে না, কেউ উল্টা পাল্টা অনেক কিছু করে দিবে, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য ইসলাম প্রত্যেকটা বিষয়ে সমাধান